সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৃশংসভাবে দাদিকে হত্যার অভিযোগে নাতি সজীব আলী মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবড়ুভেংরি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সন্দেশ বেগম ওই গ্রামের নওশের মোল্লার স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শয়নকক্ষে প্রবেশ করে সজীব ধারালো অস্ত্র দিয়ে তার দাদির গলা কেটে হত্যা করেন। হত্যার পর নিজের ফেসবুক আইডিতে তিনি পরপর দুটি স্ট্যাটাস দেন। প্রথমে লিখেন আল্লাহু আকবার, কিছুক্ষণ পর আরেকটিতে লেখেন ইনশাআল্লাহ একটাও ছাড় পাবে না। বিষয়টি সজীবের বাবা আহমদ আলীর নজর এলে তিনি চিৎকার করে পরিবারের সবাইকে ডাকেন। পরে সবাই মিলে কক্ষে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় শয্যায় পড়ে আছে সন্দেশ বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সজীব সম্প্রতি এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির জন্য ঢাকায় কোচিং করতে এসেছিলেন। কিছুদিন আগে আচরণে অস্বাভাবিকতা দেখা দিলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। দাদির পাশের কক্ষেই তিনি থাকতেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক বলেন, বৃদ্ধাকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের ছোট ছেলে আইয়ুব আলী বাদী হয়ে তার ভাতিজা সজীবের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্ত সজীবকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।